চিকিৎসা সেবা দেওয়ার জন্য সবকিছু প্রস্তুত থাকলেও জনবল সংকটের কারণে মেডিসিন, শিশু ও গাইনি এই ৩ বিভাগে রোগী ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল অফিসার ৫৫ জনের জায়গায় রয়েছেন ৩১ জন, সিনিয়র স্টাফ নার্স ১৭১ জনের বিপরীতে মাত্র ৫৫ জন, নার্সিং সুপারভাইজার ৮ জনের স্থলে ২ জন রয়েছেন, আর অ্যানেস্থেসিওলজিস্ট ও প্যাথোলজিস্টের পদ বর্তমানে শূন্য। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বহির্বিভাগ চালু করার মধ্য দিয়ে শুরু হয় চিকিৎসা সেবা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলতি বছরের ১০ জানুয়ারি হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত মানুষ। পূর্ণাঙ্গ সেবা এটা এখনো পরিপূর্ণভাবে চালু হয়নি, তো আমরা চাই এটার পরিপূর্ণ সেবা আমাদের গোপালগঞ্জের যত নাগরিক আছে, সাধারণ জনগণ যাতে এটার পূর্ণাঙ্গ সেবা পায়। যতগুলো বিভাগ আছে সবগুলো যদি চালু হয় এইখানের মানুষ অনেক সুবিধা পাবে। এখান থেকে অনেক দূরে ঢাকায় যাওয়া লাগে, যদি এখানে চালু হয় তাহলে আমাদের অত কষ্ট করা লাগে না, জনগণের ভালো হয়। স্বল্প জনবল নিয়ে যেমনটি সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের, তেমনি পূর্ণাঙ্গ সেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। পূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুত সেবা দেওয়ার জন্য, তো আমাদের এখনো কিছু ঘাটতি আছে, সেটা নার্স এবং হচ্ছে যে ক্লিনার এবং ওয়ার্ড বয় এবং আনুষঙ্গিক কিছু জিনিস ফুলভাবে পেলে আমরা পুরোদমে অবস্টেটিক যে ইউনিটস বা গাইনি ইউনিট বা গাইনি এবং হচ্ছে পশুদের সেবাটা আমরা পুরোভাবে চালু করতে পারবো। এমন পরিস্থিতির জন্য নার্স সংকটকে দায়ী করলেও দ্রুতই 10টি বিভাগ চালুর বিষয় প্রক্রিয়াধীন বলে জানালেন হাসপাতালের উপপরিচালক। পরবর্তী স্টেপ আমাদের প্রথম চাহিদা হচ্ছে নার্স। আমরা আগেই বলেছি যে আমরা মোটামুটি আমাদের ওয়ার্ডগুলো নিয়ে আমরা প্রস্তুত আছি, আমাদের ডাক্তারও একেবারে যা আছে আমরা চালাতে পারবো। তো আমাদের নার্স, কারণ আমি যে কোনো একটা ওয়ার্ড চালাতে গেলে আমার কিন্তু নার্স অপরিহার্য, তো সুতরাং এই নার্সটা আমরা খুব জরুরি আমাদের। এই বিষয়টি প্রক্রিয়াধীন, আমরা এমন হতে পারে আজকেও পেয়ে যেতে পারি, তো পেলে আমরা এটা শুরু করে দিব এবং সেক্ষেত্রে আমাদের জিনিসগুলো আমাদের জন্য নার্স পেলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। দ্রুত 500 শয্যায় মেডিকেল কলেজ হাসপাতালটিতে জনবল নিয়োগের দাবি সবার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।